কেন্দ্রীয় কমিটির একটি প্রতিনিধি দল। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার অনুমতি চেয়েছেন তারা। রবিবার 23 আগস্ট সচিবালয়ে মুখ্য সচিবের সঙ্গে সাক্ষাৎ করেন তারা। তাদের সঙ্গে আলোচনার এক পর্যায়ে মুখ্য সচিব প্রতিনিধি দলের নেতৃবৃন্দকে আশ্বস্ত করে বলেন, যা দেয়া হবে আপনারা পেয়ে খুশি হবেন। তার এমন আশ্বাসে প্রতিনিধি দলের নেতৃবৃন্দ কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দ্রুত কার্যকর পদক্ষেপের প্রত্যাশা ব্যক্ত করেন। সমিতির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। প্রতিনিধি দলে ছিলেন সংগঠনের সভাপতি আব্দুল মালেক, মহাসচিব আশিকুল ইসলাম, কার্যকরী সভাপতি শাহাবুদ্দিন মুন্সি, সহসভাপতি মোহাম্মদ মনিরুজ্জামান, সহসভাপতি নুরুজ্জামান লিটন, দপ্তর সম্পাদক আলামিন এবং সহ সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক। এ সময় আব্দুল মালেক অল্প সময়ের জন্য নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ ও ঘোষণা দেওয়ায় মুখ্য সচিবের মাধ্যমে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, ১১ বছর ধরে সরকারি কর্মকর্তা কর্মচারীরা নতুন পে স্কেলের প্রত্যাশায় রয়েছেন। এ সময় দ্রব্যমূল্যের ব্যাপক ঊর্ধ্বগতি, বাড়ি ভাড়া, বিদ্যুৎ, গ্যাস, শিক্ষা ও চিকিৎসা ব্যয় সহ নিত্য প্রয়োজনীয় সব খরচ বেড়েছে। তিনি বলেন, নিম্ন বেতনভুক্ত কর্মচারীদের অনেকেই সংসারের ব্যয় নির্বাহ করতে গিয়ে ঋণগ্রস্ত হয়ে পড়েছেন। ফলে তাদের জীবনযাপন অত্যন্ত কঠিন হয়ে উঠেছে। তিনি জাতীয় বেতন কমিশনের কাছে দুটি পে স্কেলের সমন্বয় করে সর্বনিম্ন বেতন ৩৫,০০০ টাকা নির্ধারণের দাবি এবং নিম্ন বেতনভুক্ত কর্মচারীদের জীবনযাত্রার বাস্তব চিত্র তুলে ধরেন। অন্যদিকে সংগঠনের মহাসচিব আশিকুল ইসলাম নবম পে স্কেলের বিভিন্ন গ্রেডের ধাপগুলোর মধ্যে বিদ্যমান পার্থক্য এবং কর্মচারীদের ওপর এর প্রভাব তুলে ধরেন। তিনি পে কমিশনের সুপারিশকৃত ৩টি উচ্চতর গ্রেডের সুবিধা বাতিল না করা, বেতন কাঠামোর বৈষম্য দূরীকরণ এবং সর্বনিম্ন বেতন ২০,০০০ টাকার নিচে না নামানোর বিষয়েও বিশেষভাবে অনুরোধ জানান। একই সঙ্গে তিনি নবম পে স্কেলের প্রজ্ঞাপন দ্রুত জারির দাবি জানান। বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি মনে করেন, সরকারি কর্মকর্তা কর্মচারীদের ন্যায্য অধিকার নিশ্চিত, বৈষম্য নিরসন এবং সম্মানজনক জীবনযাপনের সুযোগ সৃষ্টির লক্ষ্যে নবম পে স্কেলের প্রজ্ঞাপন দ্রুত জারি করা অত্যন্ত জরুরি।